বর্তমানে স্যামসাং এবং মোটরোলার ফোল্ডিং ফোন আমরা দেখেছি, তারপর টেকনো, ওয়ানপ্লাস, অপোর ফোল্ডিং ফোনও বাজারে চলে এসেছে। এমনকি সামনের বছরেই অনারের ফোল্ডিং ফোন লঞ্চ হওয়ার কথা। অর্থাৎ ইন ফিউচারে সমস্ত ফোন ব্র্যান্ডেড কোম্পানিগুলোই যে ফোল্ডিং ফোন লঞ্চ করবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং রিসেন্টলি এক রিপোর্টে জানা গেছে 2024 সালের মধ্যেই অ্যাপল কোম্পানি তাদের ফোল্ডিং আইপ্যাড লঞ্চ করতে চলেছে। আর এখানে দুটি প্রশ্ন চলে আসে, সব কোম্পানিগুলো বর্তমানে ফোল্ডিং ফোন বানানোর দিকে কেন ঝুঁকছে? আর এই মুহূর্তে ফোল্ডিং ফোন ইউজ করলে এতে আমরা কি কি বেনিফিট পেতে পারি, বা ফোল্ডিং ফোনে কি কি প্রবলেম অর্থাৎ সমস্যা হতে পারে? আর এই দুটো প্রশ্ন তো জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বিশেষ করে যারা এখনই ফোল্ডিং ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখে সিদ্ধান্ত নেবেন আপনারা ফোল্ডিং ফোন কিনবেন কিনা। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেশের টেকটিক্স বানাবি দীপঙ্কর আর সোনাষ্ট করে আজকে ভিডিওটি শুরু করছি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, সব কোম্পানিগুলো ফোল্ডিং ফোনের দিকে কেন ঝুঁকছে? তো এর উত্তরে বলি, ফোল্ডিং ফোনের টেকনোলজি এখন খুব অ্যাডভান্স হয়েছে, যার ফলে এটি বানানোর খরচ খুব কম পড়ে। বিশেষ করে এখন খুব সহজে ফ্লেক্সিবল ডিসপ্লে বানানো যায় এবং ফোল্ডিং ফোনের সব ধরনের পার্টসগুলো এখন অ্যাভেলেবেল আছে, যার ফলে সাপ্লাই চেইন পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং ম্যানুফ্যাকচারও পুরোপুরি তৈরি হয়ে গেছে, যার ফলে ম্যানুফ্যাকচার কোম্পানি ব্র্যান্ডের উপরে চাপ সৃষ্টি করছে যেন তারা ফোল্ডিং ফোনের অর্ডার দেয়। আর এখানে ব্র্যান্ডদেরও প্রচুর ইচ্ছা আছে, তারা প্রিমিয়াম ফোনের ক্যাটাগরিতে যেতে যাচ্ছে, তাই তারা ইজিলি ফোল্ডিং ফোন বানিয়ে প্রিমিয়াম ফোনের সেগমেন্টের ক্যাটাগরিতে তাদের নাম লেখাতে চাইছে। তার কারণ ফোল্ডিং ফোন বিক্রি করলে তাদের লাভ যথেষ্ট পরিমাণে থাকে, যার জন্য সমস্ত ফোনের কোম্পানিগুলো এখন ফোল্ডিং ফোনের দিকে ঝুঁকছে। হ্যাঁ দেখুন, ফোল্ডিং ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অপরের সামনে নিজের ক্রেতা দেখানো। হ্যাঁ, আপনাকে মানতে হবে এটি ফ্যাশন সিম্বল হিসেবে বর্তমানে কাজ করছে। ফোল্ডিং ফোনের দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, ফোল্ডিং অবস্থায় সামনের ডিসপ্লেতে এক হাতে আপনি মোবাইলটি ইউজ করতে সুবিধা পাবেন। আর ফোল্ডিং ফোনের তৃতীয় সুবিধাটি হচ্ছে, ফোল্ডিং অবস্থায় এই ফোনের আকার খুব ছোট হয়ে যায় এবং খুব সহজে এটি সামনের পকেটে রাখা যায়, অর্থাৎ খুব সহজে ক্যারি করা যায়। আর ফোল্ডিং ফোনের 4 নম্বর সুবিধাটি হচ্ছে, এখানে আপনি বড় ডিসপ্লে পেয়ে যাবেন। ফোনে যেখানে ছোট ডিসপ্লে ছিল সেখানে ফোল্ড খুললে ফোল্ডিং ফোনের ডিসপ্লের সাইজ বড় হয়ে যায়, অনেকটা ট্যাবলেটের মতন আকার নেয়। বলতে গেলে একই ডিভাইসে ফোন এবং ট্যাবলেটের মজা পেয়ে যাচ্ছেন। তো আপাত দৃষ্টিতে আমরা ফোল্ডিং ফোনের এই 4টি সুবিধা দেখতে পাচ্ছি। তো ফোল্ডিং ফোন ইউজ করলে অসুবিধায় প্রচুর আছে, সেই অসুবিধাগুলো কি এখন দেখে নিচ্ছি। ফোল্ডিং ফোনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর লুকস এবং ডিজাইনটি খারাপ হয়ে যায়। ফোল্ড অবস্থায় এই ফোনের চওড়া এতটা মোটা হয় যা দেখতে সত্যি অকওয়ার্ড লাগে। দ্বিতীয়ত, ফোল্ডিং ফোনের ওজন বেশি হওয়াতে হাতে বেশিক্ষণ ধরে রাখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে 2 হাতে আপনাকে এই ফোনটি ইউজ করতে হয়। তৃতীয়ত, ম্যাক্সিমাম অ্যাপগুলো ফোল্ডিং ফোনের মতন কাস্টমাইজেশন করা হয় না, যার ফলে সেগুলি ফোল্ডিং ফোনে ইউজ করলে তেমনভাবে আপনি এক্সপিরিয়েন্স পাবেন না। যদি এখন ফেসবুক এবং ইউটিউবের মতন অ্যাপগুলো ইজিলি ফোল্ডিং ফোনে ইউজ করার মতন কমফোর্টেবল হয়ে গেছে। তবে ফোল্ডিং ফোনের সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ 4 নম্বর সমস্যাটি হচ্ছে, এর ডিসপ্লেতে হিঞ্জ দেখা যাচ্ছে। বেশ কিছুদিন পরে ফোল্ডিং ফোনের ডিসপ্লেতে এক ধরনের দাগ বা হিঞ্জ দেখা যায়, যার ফলে দেখতে কিন্তু খুব দৃষ্টিকটু লাগে। বিশেষ করে কিছুদিন পরে স্ক্রিনে ব্যান্ড হওয়ার যাওয়ার চান্স থাকে বা স্ক্রিন বেঁকে যাওয়ার চান্স থাকে। আর এই ডিসপ্লের সামনে কোনো টেম্পার গ্লাস ইউজ করতে পারবেন না, যার ফলে ডিসপ্লেটি ব্রেক হওয়ার চান্স থাকে এবং কোনো কারণে ডিসপ্লেটি ক্র্যাক হয়ে গেলে এর রিপেয়ার কস্ট অনেক বেশি, প্রায় নতুন ফোনের সমান খরচ আপনার পড়ে যাবে এই ডিসপ্লেতে রিপ্লেস করতে। অর্থাৎ লং টাইম ইউজ করার জন্য ফোল্ডিং ফোন এখনও রিকমেন্ড করা যাচ্ছে না। আর বর্তমানে ফোল্ডিং ফোনে যে ধরনের আমরা ফিচার্স পাচ্ছি সেই অনুযায়ী এই ফোনের দাম যথেষ্ট বেশি। শুধুমাত্র ফোল্ড করার জন্য একটি মোবাইলের দাম এত বেশি হয়ে যায়, যেটি কিন্তু ভ্যালু ফর মানি প্রোভাইড করে না। আর ফোল্ডিং হওয়ার জন্য এই ফোনের ব্যাটারিটি বেশি বড় করা যায় না, অথচ ডিসপ্লের আকার এত বড় হয় যে এটি ব্যাটারি কনজিউম বেশি করে, অর্থাৎ ব্যাটারি লংজিভিটি কমে যায়। তার মানে ব্যাটারি ব্যাকআপ ফোল্ডিং ফোনে আপনি তেমনভাবে পাবেন না ফোনের মতন। আর ফোল্ডিং ফোনে এই সমস্যাগুলো মেনে নিলে আপনি এই ফোনটা কিনতে পারেন। আর আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন। তা আপনি কি এই মুহূর্তে ফোল্ডিং ফোন কেনার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন? কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর 3D কার্ভ ডিসপ্লের ফোনে কি কি অসুবিধা হতে পারে সেটা যদি আপনি না জানেন, তাহলে এখন এখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।